প্রিয় দর্শক, টার্কিশ চিকেন কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন কিমা, বাটার, টক দই, লবণ, চিনি, টমেটো সস, ধনিয়া পাতা কুচি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম কুচি, আদা ও রসুন বাটা, লেবু, মিক্স ভেজিটেবল। উপকরণগুলো দেখে নিলাম, ভাই আপনি শুরু করতে পারেন। ঠিক আছে। প্রথমে চুলাটা চুলাটা মিডিয়াম হিটে দিলাম। আচ্ছা, দিয়ে জাস্ট একটা মিডিয়াম প্যান দিলাম, দিয়ে এটা একটু হালকা হিট দিয়ে নিব। আচ্ছা, আর এখানে চিকেনটা একটু মিক্স করে নিব। এখানে কিমার সাথে আদা রসুন, চিনি হাফ টি স্পুনের মতো দিলাম, আচ্ছা, সাদা গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন, লবণ স্বাদ মতো, জাস্ট হাফ টি স্পুনের চেয়ে একটু কম, জিরার গুঁড়া হাফ টি স্পুন, ধনে গুঁড়া হাফ টি স্পুন দিয়ে এগুলো একটু মিক্স করব। আচ্ছা। জাস্ট চিকেন ব্রেস্ট পিস নাও হয়েছে। হ্যাঁ, চিকেন বেস্ট পিস দিয়ে কাবাবগুলো সবসময় চিকেন বেস্ট করলে ভালো হয়, কারণ চিকেন বেস্টে ফ্যাটের পরিমাণটা খুবই কম থাকে সাইডে। আমার এখানে হালকা একটু ফ্যাট আছে 10 গ্রামের মতো, কারণ ফ্যাট না দিলে চিকেনটা যখন আমরা রান্না করে ফেলবো, রান্না করার পর যখন আমরা এটা রেখে দিব 2-4 মিনিট, ইফতারের জন্য আমরা ওয়েট করব, তখন এটা ড্রাই হয়ে যাবে। সেজন্য কিছু ফ্যাট দিয়ে নিয়েছি। আর এখন এখানে একটু ধনেপাতা কুচি, আর এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিব। এটা তো আমরা ইফতারের সময় চাই যে সবসময় একটা ভিন্ন রকম একটা রেসিপি সবার জন্য আনতে। আর টার্কিশ রান্নার প্রতি অনেকেরই অনেক আগ্রহ বেড়ে গেছে আজকাল। খুব টার্কিশ রেস্টুরেন্ট আছে, রেসিপিগুলো সব রেস্টুরেন্টে থাকে। আমরা বাসায় যদি শিখে নিই এরকম একজন এক্সপার্টের কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। কারণ আমরা সবাই চাই যে ইফতারের টেবিলে আমাদের যারা আপনজন আছেন, প্রিয়জন আছেন, তাদের সামনে নতুন নতুন রেসিপি উপহার দিতে। এখানে হাফ টি স্পুন টমেটো সস দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে জাস্ট ভালো করে মিক্স করব। এটা আমরা যখন করব, এটা যদি 20-25 মিনিট একটু ম্যারিনেট করে ফ্রিজে রাখি, তাহলে চিকেনটা প্রপার, যে আমার উপকরণগুলো আছে এটার প্রপার টেস্টটা আমি পাবো। আচ্ছা। বেশি উপকরণ কিন্তু কখনো খাবারকে টেস্ট করে না। বেশি উপকরণ হচ্ছে খাবারকে একটা অ্যারোমা দেয়। টেস্ট করার জন্য দরকার হচ্ছে প্রপার জানা, মানে কোনটার সাথে কি দিব, এবং রান্নার হিটটা একটু ঠিক রাখবো। কারণ আমরা অনেক সময় কি করি, ডাইরেক্ট প্যানে বাটার দিয়ে দিই, তখন বাটারটা বার্ন হয়ে যায়, পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। তো আমাদের তেলটা একটু গরম হয়ে গিয়েছে, পানিতে আমি একটু হাতটা একটু ভিজিয়ে নিলাম। জাস্ট চিকেনটাকে আমরা যেমন শিক কাবাব করি, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবে চিকেনটাকে ছাড়বো এখানে। আমরা তো কাবাব অনেক রকম করে থাকি, কিন্তু ডাইরেক্ট এরকম নানান রকম ক্যাপসিকাম দিয়ে যে মিক্সিংটা করা হয়েছে এটা করা হয় না। আমি একটা এটাই নতুনত্ব পেলাম। আর বাকি ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আমরা কাবাব এগুলো ইউজ করেই থাকি। হয় কি, ক্যাপসিকাম অনেক সময় বাচ্চারা খেতে চায় না, ডাইরেক্ট র যদি সালাতে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে যদি এভাবে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে। যখন এই যে একটা সাউন্ড আসবে, তখন বোঝা যাচ্ছে যে আমাদের কাবাবের মধ্যে কিছু পানি রয়ে গেছে। সাউন্ডটা যত কমবে, পানির পরিমাণটা তত কমে আসবে এবং খাবারটা হয়ে যাবে। জাস্ট আমি একটু ঠান্ডা পানি হাতে নিয়েছি, তাহলে আমার কাবাবের যে শেপটা সেটা সুন্দর আসবে। আচ্ছা, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চিকেন, যেহেতু হ্যাঁ, চিকেন ব্রেস্ট পিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের প্যানটা গরম ছিল বলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসছে। আর এখন যেটা করব, আমি আমার এই কাবাবের সাইডে এটা হতে হতে এখানে একটু ভেজিটেবল সতে করব। ওকে, এটা জাস্ট প্যানে দিব, ডাইরেক্ট প্যানে। হয় না, অনেক সময় একটু ভেজিটেবল থাকলে হ্যাঁ, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। ভালো তো লাগে খেতে, একটু ভেজিটেবল থাকলে ভালো হয়। এখানে 3 কালারের বেল পেপার আছে, ক্যাপসিকাম যেটাকে আমরা বলি, জি, সেটা দিব। আর একটু পেঁয়াজ পাতা আছে। জাস্ট এটা দিয়ে 1 পিঞ্চ হোয়াইট পেপার
1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ মানে 3 গ্রাম, জি। আর সুগার ফর ব্যালেন্স। একটু বাটার দিব ভেজিটেবলটাতে। মানুষ হয়তো চিন্তা করে যে শেফরা রান্না করে না জানি অনেক কঠিন, অনেক উপকরণ আসলে বাসায় থাকে না। এই জিনিসগুলো কিন্তু রমজানে কিন্তু সবার বাসায় থাকে। হ্যাঁ হ্যাঁ, কম বেশি সব উপকরণই সবার বাসায় থাকে এবং হ্যাঁ। খুব সহজ একটা রেসিপি শেফ আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা বাসায় কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারবো, কারণ ওই একই রকম পেঁয়াজু বেগুনি বুট বড়া চালুর চপ সবাই হ্যাঁ। তো করে। প্রথম প্রথম সবাই আমরা চাই যে একটু ট্র্যাডিশনাল ফুডগুলা খাই, কিন্তু পরের দিকে আমাদের সবার ইচ্ছা করে একটু লাইট এবং নতুনত্ব আছে এরকম আইটেমগুলো। এরকম একটা রেসিপি অবশ্যই সবাই কিন্তু পছন্দ করবেন। যারা ব্রেড এবং রাইস এগুলোকে অ্যাভয়েড করেন বা নান রুটি, তাদের জন্য কিন্তু এটা একটু প্রপার ডিশ। একদম প্রপার একটা হ্যাঁ। মিল হয়ে হ্যাঁ। যাচ্ছে, যে ব্রেড বা কার্বোহাইড্রেট যদি না খেতে চান, রাইস না খেতে চান, তাহলে এরকম একটা রেসিপি উইথ সালাদ অ্যান্ড চিকেন আপনাদের একদম পুরো ফুল মিল হয়ে গেল। আর এখানে এখন একটু হালকা টমেটো সস দিব, সুইটনেস একটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য ভেজিটেবলে। আচ্ছা, ভেজিটেবল সাধারণত আমরা এখানে রসুন ইউজ করিনি, পেঁয়াজ ইউজ করিনি, সেজন্য এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। ফ্লেভার আছে। হ্যাঁ, ফ্লেভার আসবে এবং ক্যাপসিকামগুলো গাজরগুলো একটু সিল্কি হবে। শাইনি সিল্ক। হ্যাঁ। অনেকে কি করে চিকেন কাবাব করার সময় হয়তো বেকিং পাউডার ইউজ করে, চিন্তা করে যে কাবাবটা যেন ফ্লাফি হয়। আসলে বেকিং পাউডার কখনো চিকেনকে ফ্লাফি করে না। বেকিং পাউডার চিকেনকে প্রোটিনটাকে নষ্ট করে ফেলে অনেক সময়, কারণ আমরা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখি। সেই ক্ষেত্রে এইভাবে আমরা যদি র চিকেনটাকে ফ্রেশ চিকেন করি তাহলে এটা ফ্লাফি হবে এবং খুবই ভ্যালভিটি একটা টেক্সচার থাকবে। আমরা এখন আমাদের প্লেটিংয়ে চলে যাব। আমরা আমাদের যে ভেজিটেবলগুলো এগুলো ওভার কুক করবো না, কারণ এগুলো যখন আমরা প্যান থেকে নামিয়ে ডিশে রাখবো, ডিশের গরমে বাকি রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে। তো আমার এই প্লেটটা একটু লাগবে। Sure. আমি এখানে একটু বাটার দিয়ে দিব। আর আমি একটু ফোক দিয়ে জাস্ট একটু ইয়ে করে দিব, যেন ভিতরে যেন বাটারের ফ্লেভারটা থাকে। যেহেতু আমরা কয়লায় করছি না বা স্মোকির কোনো ইয়ে নাই এখানে, তো এই ফ্লেভারটাই স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবে। আমরা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারি, বা ম্যাক্সিমাম টার্কিশ খাবারে কিন্তু লেবু একটু কমই যায়। লেবুটা ওরা আলাদা সার্ভ করে প্লেটে, তো আমরাও সেটাই করব। আমরা একদম গোল্ডেন ব্রাউন করব, কারণ এটা যদি কালারটা গোল্ডেন ব্রাউন প্যানে না করি, নিচে নামানোর পরে কিছুক্ষণ থাকার পরে এই কালারটা থাকবে না। অলমোস্ট হয়ে গেছে সে। হ্যাঁ, অলমোস্ট ডান। আমরা প্যানটা বন্ধ করে দিয়ে প্লেটিং করব। জাস্ট ভেজিটেবলগুলো এখন কাবাবটাকে প্লেট করব। খুব সুন্দর হয়েছে দেখতে কাবাবটা, এবং যেহেতু একজন এক্সপার্ট বানাচ্ছেন, খেতে অবশ্যই মজা হবে। নো ওয়ান্ডার। এখন এখানে একটু টক দই দিব, জাস্ট প্লেন টক দই, কারণ টক দইটা এখন এখানে থাকলে কিছুক্ষণের মধ্যে টক দইটা একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যে। আচ্ছা, এখানে একটু রেড চিলি দিয়ে দিব। ডিশটা দেখতে অসাধারণ। জি। আর কিছু লেমন এক্সট্রা, লেমনের এখানে একটু কাশ্মীরি চিলি দিয়েছি, জাস্ট আমাদের খাবারে যেন ইন্ডিকেট করে যে এটাতে লেবু লাগবে খাবারে। আর জাস্ট লেবুতে একটু সল্ট দিব। খুব সহজে রেডি হয়ে গেল টার্কিশ চিকেন কাবাব। এটা তোমার জন্য।
থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা রেসিপি, দেখতেও কিন্তু অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শেফ মামুন আমাদের জন্য তৈরি করে দেখিয়েছেন টার্কিশ চিকেন কাবাব। আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব, কারণ আমার ধারণা ছিল খুব গরুগম্ভীর একটা রান্না, অনেক রেসিপি, মানে মশলা টশলা লাগবে, কিন্তু এরকম কিছুই লাগলো না, খুব সহজ। আপনাদের সবার বাসায় উপকরণগুলো আছে, অবশ্যই সবাই ট্রাই করবেন। ভাই, এত সুন্দর একটা রেসিপি করলেন, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আমাদের দর্শক নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, এবং আমি তো অবশ্যই, আমি এটা অবশ্যই ট্রাই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সহযোগিতা করার জন্য।